আসসালামু আলাইকুম। খুবই মুখরোচক তালের বড়া রেসিপি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এই রেসিপির জন্য এখানে আমি একটা তাল রস বার করে নিয়েছি। রসটাকে বের করে আমি কিন্তু সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি। যখনই খেতে মন চায় তখনই বের করে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই তালটা বেশ বড় ছিল, তালটা দিয়ে রস বার করে আমি ফ্রিজে রেখেছি বেশ কয়েকদিন আগে। আমার মেয়েরা তালের বড়াটা অনেক বেশি পছন্দ করে, তাই ওরা বায়না করলেই কিন্তু আমি বানিয়ে দিই। এখানে একটা বাটিতে আমি স্বাদ মতো লবণ দিলাম, দিয়েছি একটু সামান্য বেকিং পাউডার, নিয়েছি লাল চিনি। এ পর্যায়ে আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় গুড়ের থেকে চিনিটা দিলে তালের কালারটা খুব ভালো আসে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল। এখানে 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা এই বড়ায় একটু বেশি দিতে হবে। তাল আর নারকেলটা কিন্তু সমান দিতে হবে। দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ তালের রস দিয়েছি। এবার ভালোভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা ফ্রিজে ছিল একটু সময় লাগবে। আর ব্যাটারটাকে আপনি যত ভালোভাবে মাখাবেন আপনার তালের বড়াটা কিন্তু ততই মজার হয় খেতে। এই ব্যাটারটা সবসময় কিন্তু আমি হাত দিয়েই রেডি করি। অবশ্যই এটা করার আগে হাতটাকে আপনি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু ব্যাটারটাকে রেডি করছি। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে সামান্য পানি দিয়েছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ব্যাটারটাকে রেডি করতে হবে। খুব ভালো করে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে রেখে দিয়ে এবার চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কিন্তু ঝটপট ব্যাটারটা রেডি করেই কিন্তু ভেজে নিতে পারবেন। আমার হাতে একটু সময় ছিল, তাই আমি ঘন্টা খানেক রেস্টে রেখে দিয়েছিলাম। এবার চুলায় পাত্র দিয়ে তেলটা গরম হলে আমি একটা কাঠি দিয়ে তেলটাকে চেক করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে তালের বড়াগুলোকে দিয়ে এপিট ওপিট করে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে, তাহলে আপনার ভিতর থেকে বড়াটা সিদ্ধ হবে আর উপর নিচে খুব সুন্দর একটা কালার আসবে। আপনি যদি হাই হিটে ভাজেন তাহলে বড়াটা পুড়ে যাবে আর কালারটাও এতটা সুন্দর আসবে না। আমি মিডিয়াম টু লো আঁচে রেখে বড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে গরম গরম আমি আমার মেয়েদের দিয়েছি। ওদের কিন্তু অসম্ভব পছন্দের এই বড়াটা। আমি যখনই ওরা বায়না করে আমি কিন্তু তখনই ওদের এভাবে ভেজে দিই খাওয়ার জন্যে। আসলে মা ছাড়া মেয়েদের এই আবদারগুলো পূরণ করার হয়তো আর কেউ থাকে না। আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছি, তাই ওদের আবদারগুলো রাখার চেষ্টা করি। এবার আমি এপিট ওপিট করে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। এইভাবে আমার এই রেসিপিতে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই বড়াটা এতটাই সুস্বাদু আর তালটাও অনেক বেশি ভালো ছিল। আর তালের বড়াটা যদি আপনি একটু ঠান্ডা করে পরিবেশন করেন তাহলে আর কিন্তু তালে তিতা ভাবটা থাকে না। আমার এই তালটা কিন্তু তিতা ছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বড়াটা যেমন দেখতে লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। ভালো লাগলে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আপনাদের জন্যেই আমি আমার এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।